এদিকে পশুর চামড়া কেনাবেচার বড় বাজার রংপুরে চলছে নৈরাজ্য। আড়তদার সিন্ডিকেটের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। রংপুর নগরীর শাপলা চত্বরে পশুর চামড়া বিক্রির পাইকারি আড়ত। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পর পশুর চামড়া এখানেই বিক্রি করা হয়। সরকার নির্ধারিত মূল্যে চামড়া কিনে বিক্রি করতে গেলে আড়তদারদের সিন্ডিকেটে পড়েন মৌসুমি ব্যবসায়ীরা। আড়তদাররা সর্বোচ্চ ৬ থেকে ৭০০ টাকার বেশি দামে চামড়া কিনবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে। ফলে পুঁজি হারিয়ে বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা। আমরা হয়তো কিনতেছি এখন ৮০০, ৭০০, ৬০০, ৭০০ মনে করে কিনতেছি, কিন্তু বড় মহাজনেরা আসিয়া এই দামটা দিবে না। ৭০০ টাকার মাল চাই ১৫০০, আমরা কিনতে পারি না, এখানে নিয়ে আসলে আবার দাম কম। এই সিন্ডিকেটের বিরুদ্ধে জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের কোনো তৎপরতাও লক্ষ্য করা যায়নি বলে অভিযোগ মৌসুমি ব্যবসায়ী ও নগরবাসীর। কিনছে তো ১০০০, ১১০০, ১২০০ ওটা কিনছে, ওইখানে দাম করছে ৬০০, ৫০০, ৪০০। অন্যদিকে চামড়াগুলো মানসম্মত নয় অজুহাত দেখিয়ে সরকার নির্ধারিত দামে কেনা সম্ভব নয় বলে জানিয়েছেন আড়তদাররা। চামড়ার যে রোগ দেখা দিছে, করোনা, এই ভাইরাসটার কারণে একটা চামড়ার দাম অনেক, একটা চামড়া সব পুরো সুন্দর, কিন্তু এই একটু এই করোনার কারণে চামড়াটার দাম ১০০ টাকা। প্রাণী সম্পদ বিভাগের হিসাব অনুযায়ী রংপুরে এবার ২ লাখ গরু ও ১ লাখ ছাগল কোরবানি হয়েছে। গুটি কয়েক আড়তদারদের এমন সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের। রত্না জামান, ২১ টেলিভিশন।